সবাইকে স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে। সঙ্গে আছি আমি হিরোজুম্মান। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। দর্শক, শুরুতেই জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর। পেছনের দিকে হাঁটছে পুঁজিবাজার। টানা ৫ কার্যদিবস নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে। এই এক সপ্তাহে সূচক কমেছে ১৫০ পয়েন্টেরও বেশি। সূচকের অবস্থান রয়েছে ৪,৬৩১ পয়েন্টে। সেই হিসেব করলে আমরা আগস্ট থেকে যখন বিএসইসির নতুন চেয়ারম্যান দায়িত্ব গ্রহণ করেন তখন ৫,৭৭৮ পয়েন্ট ছিল। সেই হিসেবে প্রায় ১২০০ পয়েন্ট কমে গিয়েছে। এখন ১১ই আগস্ট সূচকের অবস্থান ছিল ৬,০১৫। সেই হিসেবে এখন প্রায় ১৪০০ পয়েন্টের মতো কমে গিয়েছে ডিএসই এক্স ইন্ডেক্স। প্রতিনিয়ত পড়ছে সূচক, এর পাশাপাশি প্রতিনিয়ত শেয়ারের প্রাইস কমে যাচ্ছে। শেয়ারের প্রাইস অনেকখানি তলানিতে রয়েছে। এর পাশাপাশি লেনদেনের গতি একেবারেই মন্থর রয়েছে ঢাকা শেয়ার বাজারে। প্রত্যেক কার্যদিবস ৩০০ কোটি টাকার নিচে লেনদেন হচ্ছে ঢাকা শেয়ার বাজারে। এই প্রতিনিয়ত দরপতনের মধ্যে সবাই চেষ্টা করছে কিভাবে শেয়ার বাজার ভালো করা যায়। সেই ক্ষেত্রে বিএসইসির সাথে সব মহল মিলে যেন সমন্বিত উদ্যোগ আসে, সেই ব্যাপারে পুঁজিবাজার বিশ্লেষকরা জোর দাবি জানিয়েছেন। এছাড়া দর্শক, আপনাদের সামনে আজ কিছু তথ্য তুলে ধরছি। গতকাল বিএসইসি কমিশনের ৯৫৬তম কমিশন সভায় বেশ কিছু সিদ্ধান্ত এসেছে, সেটি আপনাদেরকে জানিয়ে রাখছি। প্রথমত সিদ্ধান্ত হচ্ছে, আপনারা জানেন যে সিসি অ্যাকাউন্ট থেকে সুদ ব্রোকারেজ হাউস কতটুকু নেবে, ক্যাপিটাল ইনভেস্টার্স প্রোটেকশন ফান্ডে কতটুকু যাবে, সেটি নিয়ে সংশয় ছিল। সেটি নিয়ে সিদ্ধান্ত এসেছে গতকাল। ২৫% ক্যাপিটাল মার্কেট ইনভেস্টার্স প্রোটেকশন ফান্ডে যাবে, ৭৫% ব্রোকাররা রাখতে পারবে। এছাড়া বিও অ্যাকাউন্ট মেনটেন্যান্স ফি ৪৫০ টাকা থেকে ১৫০ টাকা করা হয়েছে, অর্থাৎ ৩০০ টাকা কমানো হয়েছে। এছাড়া আরও যে সকল সিদ্ধান্ত রয়েছে, এর মধ্যে উদ্যোক্তা পরিচালক নিয়ে বেশ ভালো একটি সিদ্ধান্ত এসেছে, যেটিকে সাধুবাদ জানিয়েছে পুঁজিবাজার বিশ্লেষকরা। জেড ক্যাটাগরি সব কোম্পানি, এছাড়া যে সকল উদ্যোক্তা পরিচালকের ৩০% নিচে সম্মিলিতভাবে শেয়ার রয়েছে, সেই সকল কোম্পানিতে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নিয়োগ দেবে বিএসইসি। এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং এই ব্যাপারে আজ অথবা আগামীকালের মধ্যে চিঠি চলে যাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি, পুঁজিবাজারে ইন্ডিপেন্ডেন্ট যারা ডিরেক্টর আছে, কোম্পানি উদ্যোক্তা পরিচালক, ইন্ডিভিজুয়ালি ২% শেয়ার হোল্ড করতে হয়, সম্মিলিতভাবে ৩০% শেয়ার হোল্ড করতে হয়। সেক্ষেত্রে যদি সম্মিলিতভাবে ৩০% শেয়ার না থাকে, তাহলে ওই সব কোম্পানিতে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর অর্থাৎ স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেবে বিএসইসি। এছাড়া জেড ক্যাটাগরিতেও স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেবে বিএসইসি। আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে জানিয়ে দেব কোন কোন কোম্পানিগুলো এই তালিকার মধ্যে থাকতে পারে, অর্থাৎ কোন কোন কোম্পানিগুলোর ৩০% নিচে শেয়ার রয়েছে। এই সংক্রান্ত তথ্য জানানোর পাশাপাশি আপনাদেরকে আরও জানিয়ে রাখি, একটি রাইট শেয়ার অ্যাপ্রুভ করেছে বিএসইসি, আরেকটি রাইট শেয়ার ডিক্লাইন করেছে। বার্জার পেইন্টের রাইট শেয়ার অ্যাপ্রুভ করেছে, ডিক্লাইন করেছে জিপি ইস্পাতের রাইট শেয়ার। এখন আমরা জানিয়ে দিচ্ছি সম্মিলিতভাবে ৩০% শেয়ার নেই বর্তমানে যে সকল কোম্পানিগুলোর। স্ট্যান্ডার্ড সিরামিক, আফতাব অটোমোবাইল, অ্যাপোলো ইস্পাত, আজিজ পাইপ, বিডি থাই অ্যালুমিনিয়াম, এই 5টি কোম্পানি ছাড়াও টোটাল 32টি কোম্পানি রয়েছে। তাদের প্রত্যেকের নাম বলে দিচ্ছি। 5টি কোম্পানির পরে ষষ্ঠ অবস্থান রয়েছে স্ট্যান্ডার্ড, প্রথম কার্ডটি চলছে স্ট্যান্ডার্ড সিরামিক, আফতাব অটোমোবাইল, অ্যাপোলো ইস্পাত, আজিজ পাইপ, বিডি থাই অ্যালুমিনিয়াম। এক্ষেত্রে আমরা প্রথম 5টি কোম্পানির নাম দেখে নিয়েছি। আমরা অপেক্ষা করছি পরের 5টি নামের জন্য। কপারটেক ইন্ডাস্ট্রিজ, অলিম্পিক অ্যাক্সেসরিজ, আরএসআরএম, সুরিদ ইন্ডাস্ট্রিজ, বে লিজিং। আমরা 10টি কোম্পানির নাম দেখে নিলাম। এছাড়া অন্যান্য যে সকল কোম্পানিগুলো রয়েছে, এদের মধ্যে রয়েছে কপারটেক, এটি আমরা অলরেডি বলেছি, কপারটেক ইন্ডাস্ট্রিজ, অলিম্পিক অ্যাক্সেসরিজ, আরএসআরএম। এরপরে রয়েছে ফার্স্ট ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, ফিনিক্স ফাইন্যান্স, পিপলস লিজিং, প্রিমিয়ার লিজিং। 15টি কোম্পানির নাম আপনাদেরকে বলে দিলাম। এই 15টি কোম্পানি 30% শেয়ার নেই আপাতত। এছাড়া আরও 17টি কোম্পানি রয়েছে যাদের নামগুলো আপনাদেরকে বলে দিব। এর মধ্যে আমরা অলরেডি বলেছি ফার্স্ট ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, ফিনিক্স ফাইন্যান্স, পিপলস লিজিং, প্রিমিয়ার লিজিং। আপনাদের সুবিধার্থে প্রত্যেকটি নাম 2বার করে বলে দিচ্ছি। এরপরে আমরা 16 থেকে 20তম অবস্থানে যে সকল কোম্পানিগুলো রয়েছে তাদের নাম বলে দিচ্ছি। ইউনিয়ন ক্যাপিটাল, ফাইন ফুড, ফুয়াং ফুড, ইনফরমেশন সার্ভিসেস লিমিটেড, নর্দার্ন জুট। 20টি কোম্পানির নাম বলে দিলাম। এই 20টি কোম্পানি 30% শেয়ার নেই বর্তমানে। এছাড়া রয়েছে 21 নম্বর কোম্পানিটির নাম হচ্ছে অ্যাক্টিভ ফাইন কেমিক্যাল, এএফসি বায়োটেক, সেন্ট্রাল ফার্মা, ইন্দো বাংলা ফার্মা, সেলভো কেমিক্যাল, সি অ্যান্ড এ টেক্সটাইল।
আমরা ২৬টি কোম্পানির নাম বলে দিলাম, আর বাকি রয়েছে ৬টি কোম্পানির নামও বলে দিচ্ছি। বাকি ৬টি কোম্পানির নাম হচ্ছে ডেল্টা স্পিনার্স, ফ্যামিলি টেক্সটাইল, জেনারেশন নেক্সট ফ্যাশন, মিথুন নিটিং, পপুলার লাইফ, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স। অর্থাৎ এই ৩২টি কোম্পানি ৩০% নিচে শেয়ার রয়েছে সম্মিলিতভাবে উদ্যোক্তা পরিচালক মিলে। এই ক্ষেত্রে সিদ্ধান্ত এসেছে যে সকল কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের সম্মিলিতভাবে ৩০% শেয়ার নেই, এসব কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিবে বিএসইসি। এবং গতকালের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে পুঁজিবাজার বিশ্লেষকরা। এছাড়া দর্শক, আপনাদের সামনে আরও কিছু তথ্য তুলে ধরছি। পুঁজিবাজারের অব্যাহত দরপতন ঠেকানোর জন্য, পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য আইসিবি থেকে পুঁজিবাজারের জন্য স্পেশাল ফান্ড চাওয়ার জন্য কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে। যদিও এটি আলোচনা এবং প্রস্তাবের পর্যায়ে রয়েছে, সেটির ফান্ডের আকার বর্তমানে বলা হচ্ছে ১৫,০০০ কোটি টাকা, কিন্তু আমরা এখনও ফান্ডের আকার নিয়ে নিশ্চিত হতে পারিনি। তবে আইসিবি চেষ্টা করছে পুঁজিবাজারের স্থিতিশীলতা রক্ষার জন্য পুঁজিবাজারের জন্য স্পেশাল ফান্ডের জন্য সরকারের সাথে যোগাযোগ করা হচ্ছে, কর্মপরিকল্পনা তৈরি করা হচ্ছে। এছাড়া গতকাল যে ৯৫৬তম কমিশন সভা হয়েছে, এই সভার সিদ্ধান্তগুলো আপনাদের সামনে আবারও বলে দিচ্ছি। এক্ষেত্রে আপনারা জানেন সিসিএ থেকে বলেছি ২৫% ইনভেস্টার্স প্রোটেকশন ফান্ডে দিতে হবে, বাকি ৭৫% এখন থেকে ব্রোকারেজ হাউসরা রাখতে পারবে। এছাড়া বিও মেনটেন্যান্স ফি ৪৫০ টাকা থেকে কমিয়ে ১৫০ টাকা করা হয়েছে। এছাড়া আপনারা জানেন বার্জার পেইন্টসের রাইট শেয়ার অনুমোদন দিয়েছে, জিপিএইচ ইস্পাতের রাইট শেয়ার ডিক্লাইন করেছে। এছাড়া চিটাগং স্টক এক্সচেঞ্জের কমোডিটি ডেরিভেটিভস বিধিমালা অ্যাপ্রুভ হয়েছে এবং এক্ষেত্রে চিটাগং স্টক এক্সচেঞ্জ কমোডিটি ডেরিভেটিভস লেনদেন চালু করতে পারবে এখন থেকে। এছাড়া পুঁজিবাজারে যে টাস্কফোর্সের সুপারিশ রয়েছে, এক্ষেত্রে ২টি সুপারিশের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ হয়েছে কার্যকর করার জন্য। এই ২টি সুপারিশ হচ্ছে পাবলিক ইস্যু রুলস এবং মিউচুয়াল ফান্ড রুলস। এই রুলসগুলো দিয়ে এখন যেহেতু এগুলো চূড়ান্ত সুপারিশ দেওয়া হয়েছে, এগুলো কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য কমিশন সবাই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এছাড়া আরেকটি বিষয় রয়েছে, আপনারা জানেন বাজেট নিয়ে প্রাক আলোচনায় সিপিডির সম্মাননীয় ফেলো উনি বলেছেন পুঁজিবাজারে জীর্ণ দশা রয়েছেন, আইসিইউতে রয়েছেন পুঁজিবাজার। কারণ পুঁজিবাজার একসময় ক্যাপিটাল মার্কেট টু জিডিপি রেশিও ছিল ২৭% কাছাকাছি, বর্তমানে এটি মাত্র ৭% নেমে এসেছে এবং ক্যাপিটাল মার্কেটের প্রতি সরকার সহ সবার দৃষ্টি আকর্ষণ করছে। এবং সর্বশেষ পরামর্শ দিয়েছেন সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য যে বিএসইসি সব অংশীজনের সাথে আলাপ আলোচনা করে দ্রুত স্বল্পমেয়াদী পদক্ষেপ নিয়ে পুঁজিবাজারের স্থিতিশীলতা ফেরানোর দিকে জোর দাবি দিয়েছেন। এছাড়া সর্বপ্রথম যে বিষয়টি বলেছি, স্পেশাল ফান্ড পুঁজিবাজারের জন্য দরকার, যেটির জন্য আইসিবি আলোচনা করছে এবং কর্মপরিকল্পনা তৈরি করেছে সরকারের সাথে আলোচনা করার জন্য যে পুঁজিবাজারের বর্তমান চলমান সংকট কাটাতে অর্থ প্রয়োজন। এক্ষেত্রে প্রাথমিকভাবে ১৫,০০০ কোটি টাকা ফান্ডের কথা বলা হলেও ফান্ডের আকার নিয়ে এখনও নিশ্চিত করা হয়নি এবং এই ক্ষেত্রে এই ফান্ডের মূল উদ্দেশ্য হবে পুঁজিবাজারে সাপোর্ট দেওয়া, কোনো ঋণ পরিশোধ নয়, সেটি নিশ্চিত হওয়া গেছে। ফান্ডের আকার নিয়ে কর্মপরিকল্পনা তৈরি হওয়ার পর আলোচনা করার পরে এটি প্রস্তাব আকারে যেতে পারে পুঁজিবাজারের বর্তমান চলমান সংকট কাটানোর জন্য। এছাড়া আপনাদেরকে কমিশন সবার সিদ্ধান্তগুলো জানালাম, কিন্তু এত সিদ্ধান্তর পরেও, এত পদক্ষেপের পরেও আমরা কোনো প্রভাব দেখতে পাচ্ছি না পুঁজিবাজারে। সূচকের অবস্থান আজ রয়েছে ৪,৬৩০ পয়েন্টে, গতকালের চেয়েও প্রায় ৪০ পয়েন্টের বেশি সূচক পড়ে গেছে। এই সপ্তাহে ৫ কার্যদিবসে নেতিবাচক প্রবণতায় সূচক কমেছে ১৫০ পয়েন্টের বেশি। লেনদেনের গতি অনেকখানি কম। তবে বাজার বিশ্লেষকরা বলছেন উদ্যোক্তা পরিচালকের যাদের ৩০% শেয়ার নেই তাদের ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর অথবা স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয়া হলে যখন উদ্যোক্তা পরিচালকরা শেয়ার কিনতে যাবেন তখন বাজারে কিছুটা ডিমান্ড ক্রিয়েট হবে বলে অনেকের ধারণা। এবং সেক্ষেত্রে এই নিয়মটি যত দ্রুত, যেহেতু বিএসইসির কাছে লিস্ট রয়েছে কোন কোন কোম্পানি ৩০% নিচে রয়েছে, আমরা আপনাদেরকে ৩২টি কোম্পানির লিস্ট দেখিয়ে দিলাম। এই ৩২টি কোম্পানি যদি উদ্যোক্তা পরিচালকরা কেনা শুরু করে শেয়ার বাজার থেকে, তাহলে কিন্তু একটু ডিমান্ড ক্রিয়েট হবে। এই জন্য বাজার বিশ্লেষকরা দাবি জানাচ্ছেন যে এই সিদ্ধান্তটি যত দ্রুত কার্যকর করা যায়। আমরা জানতে পেরেছি বিএসইসি থেকে আজকেই একটি চিঠি যেতে পারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এবং এটি পরিপালন করার জন্য। দর্শক, আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এখন ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেড, গেইনার এবং লুজারে কারা রয়েছে।
আজ এখন পর্যন্ত টপ ট্রেডের প্রথম অবস্থানে রয়েছে ফোয়াং ফুড, বিচ হ্যাচারি, এনআরবি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, ব্র্যাক ব্যাংক। এবং আপনারা দেখতে পাচ্ছেন টপ ট্রেডে মাত্র একটি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে, বাকি 4টি প্রতিষ্ঠান দর হারিয়েছে এখন পর্যন্ত। টপ ট্রেডের পরে টপ গেইনারে যারা রয়েছে তাদের নামগুলো বলে দিচ্ছি সংক্ষিপ্তভাবে। টপ গেইনারে হেডেলবার্গ সিমেন্ট রয়েছে আজ প্রথম অবস্থানে, সুরিদ ইন্ডাস্ট্রিজ দ্বিতীয় অবস্থানে, সোনালী লাইফ ইন্স্যুরেন্স তৃতীয় অবস্থানে, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স চতুর্থ অবস্থানে, এএফসি এগ্রো রয়েছে পঞ্চম অবস্থানে। আমরা টপ গেইনার দেখে নিয়েছি, এখন আমরা টপ লুজার দেখে নিচ্ছি। টপ লুজারে যে সকল কোম্পানিগুলো রয়েছে তাদের মধ্যে প্রথম অবস্থানে রয়েছে সোনারগাঁও টেক্সটাইল, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক দ্বিতীয় অবস্থানে, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস তৃতীয় অবস্থানে, এসিএমএল সিএমএফ ফান্ড রয়েছে চতুর্থ অবস্থানে, নর্দার্ন জুট রয়েছে পঞ্চম অবস্থানে। আমরা টপ ট্রেড গেইনার লুজার দেখে নিয়েছি। বিএসসিসির কমিশন সভার সিদ্ধান্ত বলে দিয়েছে আপনাদেরকে। আইসিবির স্পেশাল ফান্ডের কর্মপরিকল্পনা বলেছে। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের পুঁজিবাজার সম্পর্কে অভিমত বলেছে। সব কিছু মিলে কোনো প্রভাব পুঁজিবাজারে পড়ছে না। দিনের শুরুটা হয় উত্থান দিয়ে, বিকেলে পতন শেষ হয়। সব কিছু মিলে উত্থান দিয়ে শুরু হলেও দিন শেষে পতনই দেখা যাচ্ছে গত 5 কার্যদিবস যাবৎ ঢাকা শেয়ার বাজারে, যার কারণে 150 পয়েন্টের বেশি সূচক কমেছে। সূচকের অবস্থান বর্তমানে রয়েছে 5 বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে। দর্শক, নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।